নমস্কার বন্ধুরা, আমি মধ্যপ্রদেশের চন্দেরিতে পৌঁছে গেছি। ওই যে আমার সাইকেল দাঁড়িয়ে আছে। আসুন, যে মন্দিরে আজকে অবস্থান করব রাতে, সেই মন্দিরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। খুব সুন্দর লাগবে আশা করি আপনাদের। গোপালের ছবি রয়েছে এখানটায়, সুন্দর। এখানে পুরোটাই শ্রীকৃষ্ণের বাল্য খেলা রয়েছে। আর এইটা হচ্ছে নবগ্রহ শনি মন্দির। এখানে চারিদিকে এই মন্দিরের ছড়াছড়ি। চলুন দেখে আসি সেগুলো। যেটা বলছিলাম, শনি মন্দির। এটা কোন সা মন্দির? শনি মন্দির। এটা শনির মন্দির। এটাও শনি মন্দির। একটা শিলা রাখা হয়েছে, একটা শনি ঠাকুর। এখানটা শনি ঠাকুরের শিলা এখানে রয়েছে। এইখানে আছে গণেশ মন্দির। ও, এদিকে একটা শিব মন্দির আছে। প্রথমে আছে শিব মন্দির। শিব মন্দির রয়েছে এখানে। আর পাশে আছে গণেশ মন্দির। এটা হচ্ছে হনুমানজির, রাম সীতার, এই যে রামের একটা স্থপতি। এটা হচ্ছে বাবাজি কা আরতি এখানে হয়। মা কালীর মন্দির এটা। এখানে বিভিন্ন রকম গণেশ, রাম, প্রত্যেকের হোম যজ্ঞ আলাদা আলাদা জায়গা হয়। গণেশের হোম যজ্ঞের আলাদা আলাদা স্থান রয়েছে এখানটায়। হোম যজ্ঞ যেখানে যেখানে কার হবে। বৃন্দা, এই যে যমের হোম যজ্ঞের জায়গা। এই মহারাজ বসে আছেন এখানে। সব হোম যজ্ঞগুলো আর কি আলাদা আলাদা করা হয়। আর এইখানে রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই যে মায়ের মন্দির সিদ্ধেশ্বরী। এখানে রয়েছে আসল মেঘাসন মায়ের মন্দির, যার নামে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। চারিদিকে তো ঘন্টার ধ্বনি রয়েছে, ঘন্টা আছেই। এখানে হচ্ছে কালী মায়ের মন্দির। এই যে কালী মায়ের মন্দির।
আর এখানে আছে হনুমানজির মন্দির। হনুমানজির মন্দির এই যে হনুমানজির মন্দির। অপূর্ব সুন্দর একটা জায়গা, না আসলে মিস করতে। আমি অন্য জায়গায় থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে থাকার শেষ পর্যন্ত এখানে থাকার ভালো জায়গা পেলাম একটা। এখানে হচ্ছে আমাদের শিবের একটা মন্দির, শিবলিঙ্গ আছে। এত সময় যে মন্দিরের কথা বলছিলাম সেটা হচ্ছে শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী মেঘাসন মন্দির। মেঘাসন মন্দির চন্দ্রগিরিতে রয়েছে, এটা অশোকনগর মধ্যপ্রদেশে। এত সময় দেখালাম চন্দ্রগিরি ডিস্ট্রিক্টের চন্দ্রগিরিতে রয়েছে অশোকনগরের খুব সুন্দর জায়গা একটা। এই যে